গতকাল উনি বলছেন যে আমাদেরকে মাইনরিটি থেকে মেজরিটি হতে হবে। আমরা 17% আছি সারা ভারতবর্ষে, আমাদেরকে মেজরিটি আসতে হবে। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। মমতা ব্যানার্জি এই লাইনে উনি চলছেন। মমতা ব্যানার্জি তুষ্টিকরণের রাজনীতিকে সফল করার জন্য হিন্দু ভাবাবেগকে ছিনিমিনি খেলা, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম। ইনডাইরেক্টলি আপনি কি এখানকার মৌলবাদী মুসলমানদের মুখ হয়েছেন? আপনার ছাতার তলায় কি পশ্চিমবঙ্গ মুসলিম কান্ট্রি হতে যাচ্ছে? নাহলে আপনি চুপ কেন? হয় ওনাকে মন্ত্রিমণ্ডল থেকে বাদ দিন, পার্টি থেকে বাদ দিন, নাহলে বলুন সেটা ওনার ব্যক্তিগত মতামত। প্রথমে দাওয়াতে ইসলাম থেকে মুসলমান না হয়ে জন্মানো দুর্ভাগ্য এবং তারপর সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার তত্ত্ব। ফিরহাদ হাকিমের একের পর এক মন্তব্য রাজনৈতিক ঝড় তুলছে বিভিন্ন মহলে। দ্বিতীয়বারের ক্ষেত্রে ফিরহাদ হাকিমের মন্তব্য যে কোনো রকম ভাবে গ্রহণযোগ্য নয় বিজেপির কাছে, সেটাও কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন নেতাদের তরফে। কখনো অগ্নিমিত্রা পল তো কখনো শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে কখনো দিলীপ ঘোষ, একের পর এক বিজেপি নেতাদের আসরে নামতে দেখা গিয়েছে ফিরহাদ হাকিমের সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার তত্ত্বের পরপরই। বাংলাদেশে অশান্তির আবহে তৃণমূল যে ফের এই ধরনের মন্তব্য দিয়ে অশান্তির পালে হাওয়া দেওয়ার চেষ্টা করছে, সেটাও কার্যত স্পষ্ট করে দিতে চাইছে বিজেপি। ইনডাইরেক্টলি আপনি কি এখানকার মৌলবাদী মুসলমানদের মুখ হয়েছেন? আপনার ছাতার তলায় কি পশ্চিমবঙ্গ মুসলিম কান্ট্রি হতে যাচ্ছে? নাহলে আপনি চুপ কেন? হয় ওনাকে মন্ত্রিমণ্ডল থেকে বাদ দিন, পার্টি থেকে বাদ দিন, নাহলে বলুন সেটা ওনার ব্যক্তিগত মতামত। যদিও বিজেপির কথাকে নস্যাৎ করে শুধুমাত্র শিক্ষণীয় মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম, এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে। আমরা এটাকে বিড়ম্বনা বলে খুব একটা ধরছি না। আমাদের বক্তব্য হচ্ছে ববি হাকিম বা ফিরহাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে গেছিলেন, সেখানে তিনি মুসলিমদের এই শিক্ষা, চাকরি, অধিকার, উন্নয়ন এগুলোয় জোর দিতে গিয়ে যে অংশটা তিনি বলে ফেলেন, সেই অংশটা যে অর্থ তৈরি করে সেটার পার্টি লাইন তার সঙ্গে একজোট নয়। মানে সেখানে পার্টির যে স্পিরিট, পার্টির যে পলিসি সেটা প্রতিফলিত হচ্ছে না। সেই কারণে পার্টি অনুমোদনও করছে না এবং পার্টি তার বিরোধিতা করছে। একের পর এক বিরোধী আক্রমণের পর এবার আসরে নামতে দেখা গেল স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, ফিরহাদ হাকিমের মন্তব্য এতটুকু ভালোভাবে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কার্যত তাকে সতর্ক করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য ফিরহাদ কিভাবে এমন মন্তব্য করলেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে দলেরই অন্দরে। প্রসঙ্গত 2026 সালে বিধানসভা নির্বাচন, আর তার আগেই বঙ্গ রাজনীতিতে বড়সড় আঁচড় কাটতে দেখা গিয়েছে আরজি করের ঘটনাকে। এর মধ্যে নতুন করে আর কোনো রকম অস্বস্তি চাইছে না যে দল, সেটাও কার্যত স্পষ্ট। কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই তিরস্কৃত হতে হয়েছে বলেও শোনা যাচ্ছে। আবার অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের মন্তব্য দল অনুমোদন করে না। তৃণমূলের নীলাঞ্জন দাস এই নিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে ফিরহাদ হাকিমের মন্তব্য বা বক্তব্য তার নিজস্ব, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে মুখ খুলতে ছাড়েননি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ফিরহাদের পুরনো কথার রেশ টেনেই ফের একবার আক্রমণ করতে দেখা গেল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। कभी कहते हैं कि सारे इस्लाम में अगर जो शामिल नहीं हुए गलत किए, बंगाल के ममता बनर्जी उनकी आदेश और निर्देश पे ही उनकी पार्टी के जो मेयर वो इस तरीके की बयानबाजी करते हैं। শ্রমিক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের পর এবার মুখ খুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সাংবিধানিক পদে বসে এই ধরনের মন্তব্য কি করে করতে পারেন তিনি, সেই নিয়ে প্রশ্ন তুলে সরাসরি আক্রমণ করেছেন। পাশাপাশি এটি পূর্ব পরিকল্পিত এবং এই ধরনের মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন অগ্নিমিত্রা পল। বিচারের আশায় নয়, আমরা যাতে বিচারটা দিতে পারি। অত্যন্ত কমিউনাল কথাবার্তা। সাংবিধানিক পোস্টে বসে উনি কিভাবে এই ধরনের কথাগুলো বলতে পারেন? এবং এটা আমার মনে হয় খুব প্ল্যান্ড করে মমতা ব্যানার্জি এই লাইনে উনি চলছেন। বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার জন্য দলের হেভিওয়েট নেতাদের কোন রকম মন্তব্য
বা অপ্রীতিকর পরিস্থিতি এতটুকু আমল দেবেন না তিনি, সেটাই কার্যত স্পষ্ট করে দিয়েছেন বলে এদিন সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।